এককালে যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী তাঁকেই আজ দেখা যাচ্ছে বিদ্রোহী তৃণমূল বিধায়কদের শিবিরে। বৃহস্পতিবার বিধানসভায় একই বেঞ্চে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেছিল ফিরহাদ হাকিমকে, আর শুক্রবার তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের প্রশিক্ষণ দিতে দেখা গেল তাঁকে। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক এককালে যাঁরা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী তাঁরাই আজ তৃণমূলের প্রতিষ্ঠাতার থেকে বহু দূরে কালীঘাটের ছায়াও মারাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে গিয়ে পৃথক ব্লক তৈরি করে আজ বিরোধী দলনেতা হয়েছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে প্রায়শই দেখা যাচ্ছে একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন ফিরহাদ হাকিমকে। বৃহস্পতিবার বিধানসভায় একই বেঞ্চে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায় তাঁকে, আর শুক্রবার তৃণমূলের বিরোধী বিধায়কদের প্রশিক্ষণ দিতে দেখা গেল ফিরহাদ হাকিমকে। তারা কিভাবে বক্তব্য রাখবেন, কিভাবে প্রশ্ন করবেন, বিধানসভায় কিভাবে অংশ নেবেন, সেই সবই ঋতব্রত তৃণমূলের বিধায়কদের শেখালেন ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ আরও এক ঝাঁক বিধায়ক। 15 বছরে এরকম এমএলএ আছেন যিনি একবারও বলার সুযোগ পাননি। আজকে অনেকেই উপস্থিত ছিলেন, প্রায় সিনিয়র আমাদের যারা দীর্ঘদিনের বিধায়ক, দীর্ঘদিনের মন্ত্রী, তারা প্রায় সবাই এই প্রশিক্ষণ শিবিরে ছিলেন। তারা সবাই কন্ট্রিবিউট করেছেন। ফিরহাদ হাকিম ছিলেন, জাভেদ আহমেদ খান ছিলেন, আকরুজ্জামান ছিলেন, বিপ্লব মিত্র ছিলেন, গোলাম রব্বানী ছিলেন, চন্দ্রনাথ সিনহা ছিলেন, রথিন ঘোষ ছিলেন, সাবিনা ইয়াসমিন ছিলেন, শিউলি সাহা ছিলেন, অনেক সিনিয়ররা ছিলেন। বিধানসভায় ঢোকার পর ববিদা এখন বামপন্থী হয়েছেন, বাম দিকে যাচ্ছেন। ঢুকে বিধানসভায় ঢুকে উনি বামপন্থী দিকে যাচ্ছেন। তো এখন ফলে তার জন্য কি পদ অপেক্ষা করছে, কি অপেক্ষা করছে, যদির উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। উনি অনেক সিনিয়র। তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ, ভালোবাসা, আস্থায় বিভিন্ন ধরনের পদ, সম্মান, প্রতিষ্ঠায় তিনি ছিলেন। সূত্রের খবর, বিধানসভায় সরকারিভাবে বিশেষ করে নতুন বিধায়কদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। 2 দিন ধরে হবে কর্মশালা। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।